এমন এক ঘটনা যেখানে এক দরিদ্র রিক্সা চালক স্বয়ং নিজের চোখে দেখেছিলেন মা দুর্গাকে। এটা কোনো গল্প নয়, এটা এক বাস্তব সত্য। 1955 সালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে এক দরিদ্র রিক্সা চালক, তার নাম বানকনা, প্রতিদিনের মতোই সেদিনও রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন। শহরের আলো কমে গেছে, রাস্তা প্রায়ই ফাঁকা, বাতাসে এক অদ্ভুত নিঃশব্দতা। হঠাৎ তিনি দেখলেন রাস্তার মাঝখানে লাল শাড়ি পরা, খোপায় ফুল গোজা এক মহিলা দাঁড়িয়ে আছেন। সেই মহিলা নরম গলায় বললেন, তুমি কি আমাকে একটু সামনে নামিয়ে দেবে? তারপর বানকনা বললেন, উঠুন, আমি তো ওই দিকেই যাচ্ছি। রিক্সা চলতে চলতে মহিলা হঠাৎই জিজ্ঞাসা করলেন বানকনাকে, এত রাতে তোমার ভয় লাগে না? লোকজন বলে মা দুর্গা নাকি এই রাস্তায় নিজের রূপ বদলে ঘুরে বেড়ান। বানকনা হেসে বললেন, মা তো সবারই মা, ভয় পাবো কেন? কিন্তু ঠিক তখনই শুরু হয় এক আশ্চর্য ঘটনা। রিক্সা যখনই মোড় ঘুরছিল, বানকনা হঠাৎই বুঝতে পেলেন যে তার রিক্সার পেছনের সিট একদমই ফাঁকা, মহিলা নেই। তিনি তো মিনিট খানেক আগেই বসেছিলেন সিটে। বানকনা দ্রুত রিক্সা থামালেন এবং সামনের দিকে তাকাতে দেখলেন মহিলা দ্রুত হেঁটে চলেছেন। তিনি চিৎকার করে বললেন, ভাড়াটা তো দিয়ে যান। দূর থেকে মহিলা পিছন ফিরে বললে, তোমার ভাড়া তোমার রিক্সার পেছনের সিটে রাখা আছে। বানকনা বিস্ময়ে ফিরে তাকালেন আর দেখলেন রিক্সার পেছনের সিটে রাখা আছে দুটি সোনার বালা। আর তিনি সেই বালা দুটি হাতে নিতেই মহিলা যেন কোথাও হঠাৎই হারিয়ে গেল। কেউ দেখলো না, কেউ বুঝলো না তিনি কোথায় গেলেন। বিজয়ওয়াড়ার লোকেরা আজও বলেন, সেই রাতে বানকনার সামনে যিনি এসেছিলেন তিনি আর কেউ নন, মা দুর্গা স্বয়ং নিজেই তার ভক্তকে আশীর্বাদ দিতে এসেছিলেন। যদি আপনিও মা দুর্গার শক্তিতে বিশ্বাস করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে লিখুন জয় মা দুর্গা। আর এমন সত্য ও অলৌকিক ঘটনার রহস্য জানতে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নাও।